पढ़ना इसका खूंखार है, आंखों की पुतली पढ़ना चाहती है इसका। इसमें 24 घंटे नजर रखना। आएगा भाई, क्या बात की रे? उसने कंप्लेंट वापस ले ली। गिड़गिड़ाया था साहब। তুমি আমার কাছে কেন টাকা চাইছো বলো তো? তুমি দরকারে সুদে টাকা নাও, সুদে। পৃথিবীর বেস্ট বিজনেস এটা, সুদে টাকা খাটানো। লাখ লাখ টাকা কামাতে পারবে, জানো না তুমি? আরে আমি তোকে কি কথা বললাম আর তার পরিবর্তে তুই উল্টো কথা বলতে শুরু করেছিস? হ্যাঁ, সুদে টাকা নিয়ে আসতে বলেছি। তোমার কাছে যদি না থাকে আর কি করবে বলো? আরে সুদে কেন আমি টাকা ধার আনতে যাবো? হ্যাঁ, এটাই তো এখন দস্তুর, দেখো না সারা পৃথিবী তো এখন এভাবেই চলছে। রেবতী, তুই এসব কেন বলছিস? কি হয়েছে বলতো? কি বলো তো মোহিনী? বাড়ির একটা মেড বিজনেস করবে, মোহিত তাকে আবার সাহায্য করছে। রুদ্র পাচেকার হলো ফাইন্যান্সার। মেডের বিজনেস যাতে ফুলে ফেপে ওঠে তাই সবাই সাহায্য করছে। তাহলে বাড়ির মেডকে দিয়ে বাড়ির কাজ আর করাবে কি করে? এই বাড়িতে তো আর কেউ আমার কোনো কথা শোনে না। আসলে কি বলতো মোহিনী, বামুন হয়ে চাঁদ ধরতে যাওয়াটা তো উচিত নয়। আমার যদি কাজকর্ম না করে দেয় না, তাহলে আমি বলে দিচ্ছি আমি কিন্তু ওকে কোথাও যেতে দেবো না। রেবতী, তুই সবসময় মানুষকে তো খারাপ ভাবিস কেন? আরে গৌরী তো বাড়ির সমস্ত কাজ সামলিয়ে তবেই বিজনেস করবে। এই বাড়ির সমস্ত কাজও সামলে নেবে। ও একেবারে ওই ধরনের মেয়েই নয়। বাড়ির সবাইকে না খাইয়ে রেখে ও অন্য কাজ করার মেয়েই নয়। কি বিশ্বাস না তোমার? তুমি তো সারাক্ষণই ওকে ডিফেন্ড করে চলেছো। এইসব করে তুমি কি পাও বলো তো মোহিনী? ওর সঙ্গে তোমার কোনো কানেকশন আছে নাকি? না মানে বলছি যে চন্দু তোমাকে মা বলে ডাকে, গৌরী আবার চন্দুকে বাবার জায়গায় বসিয়েছে। খুব ভালো কানেকশন। হ্যাঁ, আমার সঙ্গে কানেকশন আছে। মনুষ্যত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। একজন মানুষ অন্য মানুষের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আমার সঙ্গে ওদের এই রকম সম্পর্ক। তুই বুঝতে পারবি না রেবতী। তুই সবসময় কেন তো নেগেটিভ ভাবিস? একটু পজিটিভ ভাব না অন্যদের সম্পর্কে। আমি বলছি তো, দেখিস ওরা সমস্ত কাজ সামলিয়ে নেবে। ওদের যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে। গৌরী আর চন্দু এই বাড়ির মানুষদের বিশ্বাস কখনোই ভাঙবে না। ব্লাইন্ড ফেথ। হ্যাঁ, তুমি অন্ধবিশ্বাস করো জানি এই কাজের লোকগুলোকে। রেবতী, আমি তো কেনাকাটা করতে যাব, দে না টাকা। বললামই তো তোমায়, সুদে টাকা ধার নাও। হে সর্বসংকট হারিণী মা, আমাদের বাড়ির সকলকে বিপদ থেকে রক্ষা করো। এই বাড়ির সবাইকে সুবুদ্ধি দাও। আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে। ও বিজনেস করবে, তার জন্য আমাদের এই অবস্থা। একটু কেনাকাটা করতে যাব, রেবতী আমাকে টাকা দিল না। যেভাবেই হোক ওকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। দেখাচ্ছি ওকে মজা।
করে মন দিয়ে বাড়ির কাজকর্ম ঠিক করে কর। আর না পারলে কাজটা ছেড়ে দে তুই। বাড়ির কাজের লোক আমরা অনেক পেয়ে যাব। এখন তো তুই আবার বিজনেস শুরু করেছিস, কারণ তোর তো এখন প্রচুর টাকা দরকার। তোর তো এই টাকায় হচ্ছে না, তোর আরো সুখ চাই। তার মানে তুই মেয়েদের কাজকর্ম আর করবি না, কি রে? ঠিক তো? আপনি এসব কেন বলছেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি? এমন করছিস যেন কিছুই জানিস না তুই। তোকে তো এই বাড়ির সবাই খুব গুণী মনে করে। এই বাড়ির মালকিনের তোর উপরে অগাধ বিশ্বাস। মরে যাই এমন ভালো সাজার চেষ্টা করিস যেটা দেখে বাড়ির লোক গলে যায়। আমি কি করেছি? কেন বলছেন আমাকে সব? কি জন্য বলছিস সেটা বুঝতে পারছিস না তুই? তুই এই বাড়ির অন্যদের ঘোল খাওয়াতে পারিস, কিন্তু আমাকে পারবি না। তুই কেন এরকম ভালো মানুষ সেজে থাকিস তা আমি বুঝতে পারি। আমি ফাঁসবো না যেমন রুদ্র ফেসেছে। তুই বিজনেস করতে চাস তো তাহলে নিজে নিজে কর না। রুদ্রকে কেন এর মধ্যে ঢোকাচ্ছিস? হ্যাঁ, বিজনেসের নাম করে একটা গাড়ি তো হাতিয়েছিস, এরপরে বাড়িটাও হাতাবি। আরে কি বলছেন আপনি এসব? আমার কিচ্ছু লাগবে না। কিন্তু তোর জন্য তো নিয়ে এসেছে। হ্যাঁ, তুই আমার রুদ্রকে যতই ফাঁসাস, ওর দিদা আমি এখনো বেঁচে আছি। তুই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না ওই মোহিনীর কাছে। 4 দিনও লাগবে না তোকে বাড়ি থেকে বের করে দিতে। তুই যাই করিস না কেন তোর দ্বারা কিচ্ছু হবে না। আমার রেবতীকে দেখ কিভাবে অফিস সামলায়। ওর জন্যই তো আমি এই বাড়িতে সুখে আছি। তুই এই বাড়ির সামান্য একজন কাজের লোক হয়ে কি করে গাড়ির স্বপ্ন দেখলি বলতো? ফোকটে নিতে খুব ভালো লাগে তাই না? দেখি আমি কি করে তুই গাড়িটা চালাস। বাড়ির কাজের লোক হয়ে সব সুযোগ সুবিধা লুটে নিচ্ছিস। তোর যদি বাড়ির কাজ করতে না ইচ্ছে করে তাহলে এখান থেকে ছেড়ে চলে যা। কি হলো? চোখ থেকে জল পড়তে শুরু করলো তো? যা, চলে যা মোহিনী আর রুদ্রর কাছে, আমার নামে নালিশ করে আয়। গিয়ে বল যে আমি তোকে উল্টো পাল্টা কথা বলেছি। না, আমি কোথাও যেতে চাই না। না বললেই মঙ্গল। আর যদি বলে দিস না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, রুদ্রকে যদি তুই গাড়ি ফেরত না দিস তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বার করে দেব। এই তো চালাচ্ছি, দারুণ মজা হচ্ছে। মা এদিকে আসো না, আসো একটু আসো। এসো পুষ্পা মামা, আর এক পাক। মামা আর একবার কিন্তু। হ্যাঁ, এক পাক। গৌরীদেবী কি করছেন? কি আপনি চালাবেন নাকি? চাবিটা খোলো। এই যে কেন খুলে নিচ্ছ তুমি চাবিটা? ছাড়ো না, আমরা একটু খেলি। মিনি, গাড়িটা কি খেলার জিনিস নাকি? হ্যাঁ, গাড়িটা আমাদের লাগবে না। কি বলছি তো, গাড়িটা আমাদের লাগবে না, ব্যাস লাগবে না। কিন্তু গৌরীদেবী, কি সমস্যা আছে গাড়িটায়? আপনার কাজের জন্য রুদ্র আপনাকে এই গাড়িটা কিনে দিয়েছে, আপনি নেবেন না গাড়িটা? না না, আমি দেব না এই গাড়িটা। মিনি, কি প্রয়োজন আমাদের এই গাড়িটার? আমরা কি বাইরে কোথাও কাজ করতে যাই নাকি?
কিন্তু তুমি তো ধূপকাঠি ডেলিভারি করতে যাবে, তখন তো তোমার গাড়িটার দরকার হবে। সে আমি সময় হলে বুঝে নেব, আপাতত লাগবে না আমাদের গাড়ি। মা, পার্টনার তো অনেক ভালোবেসে আমাদেরকে গাড়িটা দিয়েছে। এখন গৌরী দেবী যদি নেবে না বলে আপনার খুব রেগে যাবে। হ্যাঁ মা, এই গাড়িটা আমি দেব না। মিনি, কেন সব কথায় জেদ করিস? বলছি তো লাগবে না আমাদের কোনো গাড়ি। তুই কেন বুঝিস না কোনো কথা? কেন জেদ করিস সব ব্যাপারে? ঠিক আছে গৌরী দেবী, আমি রুদ্রকে ফোন করছি, আপনি যা বলার বলে দিন ওকে। তুমি কেন ফোন করতে যাচ্ছ? আমি নিজেই যাচ্ছি চাবিটা দিয়ে দিতে। কি বলছেন? আপনি রুদ্রকে চাবি দিতে যাবেন? এরকম গম্ভীর ভাবে বলছেন কেন? কি হয়েছে? আমি চাই না এই বাড়িতে আমাকে কেউ ভুল বুঝুক। আমি নিজের আত্মসম্মান নিয়ে এখানে থাকতে চাই। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। মিনি, গাড়ি থেকে নাম, আমি চাবিটা দিয়ে আসছি রুদ্র স্যারকে। মা, এই গাড়িটা আমি দেব না। পুষ্পা মামা, মাকে বলো না গো। একটু শান্ত হও তুমি। ওটা নিয়ে যেও না মা, চাবিটা দিয়ে যাও। আসতে পারি? হ্যাঁ। এই চাবিটা দেওয়ার ছিল। কি? এটা ফেরত দিচ্ছ কেন? এটা তোমারই গাড়ি, কেন ফেরত দিচ্ছ আমাকে? তুমি চালাতে পারো না তাই না? আমি শিখিয়ে দেবো তোমাকে, চিন্তা করো না। না, আমার চাই না এই গাড়ি। গৌরী দেবী, তোমাকে এই বাড়িতে কেউ কিছু বলেছে? যদি কেউ কিছু বলে থাকে কেউ কিচ্ছু বলেনি আমাকে। আমার সত্যি চাই না গাড়িটা। কিন্তু কেন? আমার প্রয়োজন নেই তো কোনো গাড়ির। এত দামি জিনিস আমি নিতে পারবো না আপনার থেকে। তোমার মজা করার জন্য বা ঘোরার জন্য তো গাড়িটা দিইনি আমি তোমাকে। তোর কাজে যাতে সুবিধা হয়, তোমার ব্যবসার সাহায্যের জন্য দিয়েছি। আর এটা নিয়ে এত ভাবছো কেন তুমি? আমি তো সারাদিন বাড়িতেই থাকি। বাড়ির কাজ করতে করতে তো আমার সারা দিনটা কেটে যায়। আমি কখন চালাবো এই গাড়ি? আর তাছাড়া বাড়িতে যারা কাজ করে তাদের গাড়ির প্রয়োজন হয় নাকি? ধরুন, এই বাড়িতে কাজ করো বলে কি গাড়ি চালানো যাবে না নাকি? যারা অন্যের বাড়িতে কাজ করে তাদের কোনো সুযোগ সুবিধা ভোগ করার অধিকার নেই, তাই না? কেন? বাড়িতে কাজ করে যে মহিলা আর বাইরে অফিসে যারা কাজ করতে যায় তাদের দুজনেরই কিন্তু গুরুত্ব রয়েছে। কোথায় এটা লেখা আছে যে যারা অফিসে যায় তাদেরই শুধু গাড়ির প্রয়োজন হয়? প্রত্যেকেরই গাড়ির প্রয়োজন আছে। বুঝতে পারছো কি বলছি আমি? গৌরীদেবী, তোমাকে আমি আবার একটা কথা বলছি। এই গাড়িটা আমি তোমাকে হাওয়া খেয়ে ঘোরার জন্য দিইনি। তুমি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছ। তোমাকে অর্ডার নিয়ে আসতে হবে বা অর্ডার দিতে হবে বা ডেলিভারি করার জন্য এই গাড়িটা তোমার খুবই দরকার। দরকার পড়লে আমি সেটা ঠিক সামলে নেব। আর অর্ডার ডেলিভারি করার জন্য অন্য ব্যবস্থা করে নেব। আমি দরকারে রিক্সা করে নেব, ভাড়ায় একটা টেম্পো নিয়ে নেব। তার জন্য আমার গাড়ির কোনো প্রয়োজন হবে না রুদ্র স্যার। রুদ্র স্যার, আমি খুব সাধারণ একটা মেয়ে। এত দামি দামি জিনিসের অভ্যেস নেই আমার। পরিশ্রম করে সবকিছু সামলানোর ক্ষমতা আছে। প্লিজ আপনি দয়া করে না করবেন না। গৌরীদেবী, আমি তোমাকে একটা কথা বলছি। রুদ্র স্যার, প্লিজ আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনাকে না করতে আমারও খারাপ লাগছে, কিন্তু এই গাড়িটা আপনি ফিরিয়ে নিলে সবার মঙ্গল হবে। প্লিজ আমার কথাটা একটু বুঝুন। রেখে দিন এটা। তোমার আত্মসম্মান বোধ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গৌরীদেবী। তোমার জন্য আমাকে একটা চেষ্টা তো করতেই হবে। অন্তত একবার চেষ্টা করবই আমি।
কিছুতেই ফেরত দেব না। মা গাড়িটা ফেরত দিতে বলছে, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা তুই কাঁদবি তো আমাকে ছাড়া? আমি জানি এই গাড়িটা ফেরত দিয়ে দিলে আমাদের মিনি মনে মনে খুব কষ্ট পাবে আর কাঁদবে। এই গাড়িটা আমি দেব না। তুই মন খারাপ করিস না, তুই আমার সাথেই থাকবি। তোকে যদি মা দিয়ে দেয় তাহলে আমি আবার তোকে ফিরিয়ে নিয়ে আসবো। কি করছিস মিনি এখানে? কি? ছেড়ে দে, নেমে এই গাড়ি থেকে। গাড়িটা তো আর আমার কাছে থাকবে না, তাহলে আমি এই রিবনটা খুলে দিই। মা বলেছে এই গাড়িটা আর আমাদের কাছে রাখবে না। পার্টনার, কোথায় গেছে তোর মা? আমাকে তোর মা চাবি দিয়ে গেল, কিন্তু তারপর তো আর দেখতে পাচ্ছি না তোর মাকে। আমি কিছুই জানি না যে মার কি হয়েছে। আমারও মনে হচ্ছে গাড়িটা নিয়ে কিছু একটা হয়েছে, নইলে হঠাৎ আজ এরকম করবে কেন? কিন্তু আমাকে চাবিটা দিয়ে কোথায় চলে গেল? তুই জানিসই তো কতটা অভিমানী উনি। উনি ভাবছেন দয়া দাক্ষিণ্য করে তুই উপকার করার জন্য গাড়ি দিয়েছিস ওনাকে। আরে উপকার করার জন্য দিইনি আমি এই গাড়িটা। আরে ভাবলাম নতুন বিজনেস জন্য গাড়িটা লাগবে, সেই জন্য দিলাম গিফট হিসেবে। কিন্তু এই কথাটা ওনাকে কে বোঝাবে বলতো? আমি অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝলই না। রুদ্র, পুষ্পা মামা, পার্টনার কি কিছু ভাবছে? তুই একদম চুপচাপ থাক। এই গাড়িটা গৌরী দেবীর কাছেই থাকবে। আমি দেখছি সেটা কিভাবে করা যায়। এনে সবাইকে দিয়ে দে। কিসের জন্য? তোকে যেটা বলছি সেটা কর না। গাইজ অ্যাটেনশন প্লিজ। আমাদের মোহিত স্যার, সরি, আমাদের অফিসের পিয়ন নতুন বিজনেস শুরু করতে চলেছে। এই মিষ্টিটা সেজন্যই। ও দ্যাটস গ্রেট। তা কি বিজনেস শুরু করতে চলেছো? মোহিত পাটেকার শুরু করতে চলেছে ধূপকাঠির বিজনেস। অনেক ট্যালেন্ট লাগে কিন্তু এই বিজনেসটা করতে। এটা একটা খুবই পরিশ্রমের কাজ। মানে কি বলবো, দিন রাত জেগে শুধু ধূপকাঠি তৈরি করতে হবে, আর তারপর ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করতে হবে। এই আমাদের মতো অফিসে বসে এসি ঘরে বসে কাজ করতে ইনি আর চান না, কারণ মোহিত পাটেকার বড় কিছু করতে চায়। এই ধূপকাঠির দাম কত হবে? এক প্যাকেট 20 টাকা। বাপরে, 20 টাকা? তোর এত টাকা খাবে কে? পাটেকার ফ্যামিলির ছেলে তুই, আমাদের তুই এত নিচে নামাবি? রাস্তার হকারদের মতো ব্যবসা করবি? কিন্তু না, তুই তো মনে করিস কোনো কাজই আসলে ছোট কাজ না, তাই না? তোরই আদর্শ ধুয়ে তুই জল খাচ্ছিস।
আচ্ছা বলছিলাম যে এটার প্রফিট পার্সেন্টেজ কিভাবে শেয়ার হবে? মানে ধর আমি বলছি যে তুই ধূপকাঠি বিক্রি করলি, সেই টাকাগুলো নিয়ে হিসাব করলি, তারপর আবার তুই সেই টাকাগুলো দিয়ে ধূপকাঠি তো কিনবি নাকি? ওহো, পাঠেকারদের পরিবারের ছেলে ধূপকাঠি বিক্রি করবে? সো চিপ। না না, ইট ইজ ক্লিয়ার। আমরা একটা রেজিস্টারের নোটিশ টাঙিয়ে দেব, ধূপকাঠি আমরা বিক্রি করি না। এ ভাই, একটা ভালো ব্র্যান্ড ক্রিয়েট কর। ওকে, এক কাজ কর, তোর ব্র্যান্ডের নাম দে লুজার ধূপকাঠি। আর একটা ট্যাগলাইন দে, সুগন্ধ দূর করে যারা। কেমন আইডিয়াটা? দে মিষ্টি দে। থ্যাংক ইউ।